ইরান সামলে উঠলেও সরকার বিরোধী আন্দোলনে এবার উত্তাল হয়ে উঠেছে তেল আবিব সহ ইসরায়েলের নানা শহর। অথচ ইরানের তুমুল বিক্ষোভ আর সহিংসতার আগুনে ঘি ঢেলেছিল পশ্চিমা মিত্রদেশ ইসরায়েল। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ইরানের জন্য গর্ত খুঁড়ে এখন সেই গর্তে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত কয়েকদিন আগে ইরানে সরকার বিরোধী আন্দোলনে ঘি ঢেলেছিল বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল এবং তার মিত্ররা একের পর এক উস্কানি দিচ্ছিল ইরানের জনগণকে, যাতে এই আন্দোলনটি আরো তীব্র হয় এবং আয়াতুল্লাহ আল খামিনির পতন হয়। কিন্তু ইরান সরকার খুব সহজভাবেই এই আন্দোলনকে দমন করতে পেরেছে। এবার ঠিক এই একই আগুনে পুড়তে চলেছে মধ্যপ্রাচ্যের হিংস্র দেশ হিসেবে পরিচিত ইসরায়েলকে। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব সহ অন্যান্য শহর। জীবনমানের ব্যয় বাড়া, সরকারি অর্থ যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, সাধারণ জনগণের ইনকাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব সহ অন্যান্য শহর। যতই সময় গড়াচ্ছে এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে এই আন্দোলনকে কোনোভাবেই সামাল দিতে পারছে না নেতানিয়াহু প্রশাসন। বিশ্লেষকরা বলছে এই আন্দোলন যদি আরো তীব্র হয় এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি এই আন্দোলনে অংশগ্রহণ করে, তাহলে নেতানিয়াহুর পতন নিশ্চিত। সারা বিশ্বের মুসলমানরা দুই হাত তুলে যেই দোয়াটি এতদিন করেছিল, সেই দোয়াটি আল্লাহ সফলভাবে কবুল করেছে।